কৌমি ধারার আলেমদের বলবো, এই ছবি থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। একটি রাষ্ট্রকে ভেতর থেকে কিভাবে বদলাতে হয় এই ছবি থেকে শিক্ষা নিন। আপনারা চিল্লাচিল্লি, চেতাচেতি আর জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বন্ধ করে রাষ্ট্রকে কিভাবে ভেতর থেকে বদলে দেওয়া যায় সেটা নিয়ে ভাবুন। কৌমি ধারায় কিছু মৌলভী আছে যারা রাষ্ট্রের কাছে ভিক্ষা নিতে যায়, কিন্তু রাষ্ট্রকে শিক্ষা দিতে কাছে যেতে চায় না। আলেমগণ কখনোই রাষ্ট্র চালায় না, রাষ্ট্র যারা চালায় আলেমগণ তাদেরকেই নিয়ন্ত্রণ করেন। এটাই অতীতের ইতিহাস। আর তাই বর্তমান রাষ্ট্র পরিচালনায় যারা আছে শুধু তাদেরকেই নিয়ে নয়, বরং রাষ্ট্রের পরবর্তী বংশধরদেরকে টার্গেট করেও দাওয়াতি কাজ করতে শিখুন। বাংলাদেশে কৌমি ধারায় অনেক যোগ্য ইখলাসওয়ালা আলেম আছেন। আপনাদের বলবো, রাষ্ট্রকে দূরে ঠেলে দেবেন না, দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শিখুন। হুঙ্কার আর ধমক দিয়ে রাষ্ট্রকে পরিবর্তন করা যায় না। সরকারকে খুশি করতে অনেক তো করলেন জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি, কই কিছুই তো পেলেন না। আপনাদের বোঝা উচিত, আপনাদের শুধু ব্যবহার করা হয় ইসলামপন্থীদের বিরুদ্ধেই ফতোয়া দেওয়ার জন্য, রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এমপি বানানোর জন্য নয়। এমনকি ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীও আপনাদের বানালো না, বানাবেই বা কি করে? আপনাদের সেই যোগ্যতাই নেই।